بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم مولانا محمد وعلی آل سیدنا اللہم صلی علی مولانا محمد وعلی آل کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم وعلی آل سیدنا میں گدا تو بادشاہ بھر دے پیالہ نور کا نور دن دونا تیرا دی ڈھال صدقہ نور کا اللہم وعلی آل سیدنا السلام نور چشم انبیاء ایک زمانہ صحبت با اولیاء بیت رز صد سالتات بیریا السلام بحق خواجہ عثمان ہارون مدد کنیا معین الدین چشتی السلام بحق شاہ احمد اللہ قادری قطب الاقطاب بلاد مشرقی السلام بحق خواجہ عبد الرحمن چوربی مدد کنیا طیب شاہ قادری السلام بحق خواجہ کالو شاہ سلیم پوری مدد کنیا شیر بنگلہ قادری السلام
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه. کیا تم کو بتاؤ کتنی مقبول نظر ہے خواجہ، کیا تم کو بتاؤ کتنی مقبول نظر ہے خواجہ، سچ پوچھو تو میری دل میں میری جان جگر ہے خواجہ، سچ پوچھو تو میرا دل میں میری جان جگر ہے خواجہ، میرے نگاہوں میں خواجہ کا جلوہ، خواجہ کا جلوہ آج بھی ہے اور کل بھی رہے گا، نام مبارک لب پر، نام مبارک لب پر خواجہ پیا کا، خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا، آج بھی ہے اور کل بھی رہے گا۔ جنت کی نظاروں کو تم کچھ دیر تو چل کر دیکھو، جنت کی نظاروں کو تم کچھ دیر تو چل کر دیکھو، تقدیر اگر لے جائے اجمیر میں جا کر دیکھو، تقدیر اگر لے جائے اجمیر میں جا کر دیکھو، ماہ رجب میں خواجہ کا میلہ، خواجہ کا میلہ آج بھی ہے اور کل بھی رہے گا، نام مبارک لب پر، نام مبارک لب پر خواجہ پیا کا، خواجہ پیا آج بھی ہے اور کل بھی رہے گا، آج بھی ہے اور کل بھی۔ منگتوں کو ملا کرتی ہے جاگیر در خواجہ پر، منگتوں کو ملا کرتی ہے جاگیر در خواجہ پر، تقدیر بدل جاتی ہے تاثیر در خواجہ پر، تقدیر بدل جاتی ہے تاثیر در خواجہ پر، خواجہ کا در پر جاری، خواجہ کا در پہ جاری، فیض کا دریا،
फैज़े का दरिया आज भी है और कल भी रहेगा। ख्वाजा की दर पर जारी फैज़े का दरिया आज भी है और कल भी रहेगा। नाम मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। आज भी है और कल भी रहेगा। सलातुनिया उपस्थित ঐতিহ্যবাহী পাহাড়তলি বেলওয়ারদিঘি শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আওয়াজ যতটুকুন পর্যন্ত বিস্তৃত শ্রবণরত অন্যান্য ভাইয়েরা, ঘরে বসে শুনছেন মুহতারামা মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, একত্রিত হয়ে বসেন, আবার ঠান্ডায় বসিয়েন না, একটু সামনের দিকে চলে আসেন। আপনারা ওদিকের গুলো একটু দিকে চলে আসেন, এই খালি জায়গাগুলো পুরো। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় সাপ্তাহিক জলসায়, বিশেষ করে ওরসে খাজা গরিব নওয়াজ তাস্কারায় বেলায়ত আল্লাহর ওলিদের তাস্কারায় আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন আল্লাহর ওলির শান শোনার জন্য, আল্লাহর ওলির মাহফিলে বসার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এসেছি, বসেছি। সবাই শুকরিয়া আদায় করি, মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজা আকদাস শরীফে আত্তার শরীফে, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি যে একদিকে আমাদের মসজিদের সাপ্তাহিক জলসা, আরেকদিকে যার ওসিলায় আমরা ইসলাম পেয়েছি, সবাই বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যার নাম এবং যার শুকরিয়া আদায় না করলে আল্লাহ আল্লাহ রসুলের শুকরিয়ার প্রতি বেহুরমতি করা হবে, এমন একজন হাস্তি, এমন একজন জাত, আওলাদে রসুল, যিনি একাধারে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আতায়ে রসুল, বন্দা নওয়াজ, খাজায়ে খাজাগা, মুশকিল কষা, হাজত রাওয়া হুজুর মাইন উদ্দিন চিস্তি, সঞ্জিরি, আজমিরি, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার তাস্কারা আমরা করছি, যাকে আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রত্যেক মানুষ যাকে স্মরণ করে। 6 রজব হুজুরের ওফাত দিবস, আবার এই রজবের 14 তারিখ ওনার জন্ম। রজব মাসে হুজুরের জন্ম সোমবারে, আবার এই রজবের 6 রজব ওই দিনে আবার কি হুজুরের ইন্তেকাল। সুবহানাল্লাহ। চিস্তিয়া তরিকার ধারক বাহন ছিলেন, যার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। যখন ভারত পাকিস্তান আলাদা হয় নাই, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরো যা যা আছে, মায়ানমার সহ, এসব ভূখণ্ড যখন এক ছিল,
ওটার নাম ছিল কি? হিন্দুস্তান, ভারতীয় উপমহাদেশ যেটাকে বলা হতো। 537 হিজরিতে 537 হিজরিতে এই অখণ্ড ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়ে আমার নবীর নির্দেশে, সুবহানাল্লাহ, আমার নবীর নির্দেশে যিনি এই ভারতের জমিনে এসে 1 কোটি বিধর্মীকে কালিমা পড়াইয়েছেন এবং যাদের বংশ পরম্পরায় ধীরে 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 আজকে গোটা ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ সহ যদি পাকিস্তান সহ যদি আপনি হিসাব করেন, প্রায় মুসলমান হলো ভারতীয় উপমহাদেশে প্রায় 200 কোটি মুসলমান আমার খাজা গরিব নওয়াজের সদকা, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যার ওসিলায় পাইলেন তার শুকরিয়াটা যদি আদায় না করেন, এটা আল্লাহ কি খুশি হবেন? হবেন না। এজন্য আমরা ওলি আল্লাহর স্মরণ করি এবং ওলি আল্লাহর কথা বলার জন্য, ওলি আল্লাহর সাথে মিশে থাকার জন্য আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন সালেহিন বান্দা যারা, তাদের সাথে মিশে যাও, তাদের থেকে আলাদা হইও না। তাদের থেকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী তোমরা শিখো, তাহলে আমার রসুলকে সহজেই তোমরা চিনতে পারবে, আমি আল্লাহকে সহজে চিনতে পারবে। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের অস্তিত্ব আছে, আছে কি নাই? আছে কি নাই? আমি না পড়লাম, নামে মুবারক লবে পর খাজা পিয়া কা আজ ভি হ্যায় और कल भी रहेगा। গৌসে পাকের সানা খানি শুধু আজকে পড়বো আমরা তাই না, কিয়ামত পর্যন্ত গৌসে পাক, খাজা গরিব নওয়াজ, শাহজালাল ইয়ামানি, শাহ পরানি ইয়ামানি, গৌসুল আজম মজবন্ডারি, শাহ আমানত শাহ, খাজা কালুস আল্লামা গাদি শেরে বাংলা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, হযরত খান জাহান আলী সহ, মুজাদ্দেদে আলফেসানি সহ যারা ইসলামের খেদমত করেছেন, আমরা মিটে যাব, আমাদের নাম অস্তিত্ব হয়তো থাকবে না, কিন্তু আল্লাহর ওলিদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাদের জিকির করার জন্য আল্লাহ দিনের পর দিন, যুগের পর যুগ এরকম খালেস বান্দা জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন। আমরা চলে যাব, হয়তো একদিনে মসজিদে আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম খাজা গরিব নওয়াজের জিকির করবে, মাহফিল করবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আর যারা ওলি আল্লাহর কদম থেকে দূরে চলে যাবে, তাদের ঈমান হেফাজতে থাকবে না, তাদের ঈমান হেফাজতে থাকবে না। যাক, হুজুর খাজা গরিব নওয়াজের বাবার নাম হলো খাজা সৈয়দ গিয়াসউদ্দিন। খাজা সৈয়দ গিয়াসউদ্দিন। আবার বলেন, খাজা সৈয়দ গিয়াসউদ্দিন। উনিও ওই সময়ের জামানার একজন আল্লাহর বড় ওলি ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, মানুষদেরকে দ্বীন ইসলামের তালিম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর ওনার আম্মা জান হলেন হযরতে উম্মুল ওয়ারা মাহিনুর। উম্মুল ওয়ারা মাহিনুর। আবার বলেন, উম্মুল ওয়ারা মাহিনুর। এটা হলো খাজা গরিব নওয়াজের মার নাম। মনে থাকবে নি? কথা বলেন, মনে থাকবে নি? বাবার নাম কি বললাম? খাজা গিয়াসউদ্দিন। আর মার নাম উম্মুল ওয়ারা। এদের নাম নিলেও সওয়াব, কারণ এরা দুজন আপনার আমার মা বাবার মতো বংশ নয়। এরা দুজন হলেন, গৌসে পাকের বাবা হলেন হুসাইনি বংশ, আমার খাজা গরিব নওয়াজের বাবা হলেন হুসাইনি বংশ, মা হলেন হাসানি বংশ। দুজন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। দুজন কি? দুজন। এবং ওনারা যে আওলাদে রাসূল, এটার ভিতরে কোনো কি নেই, কোনো সন্দেহ আসেনি? বন্ধুরা আমার, বাবারা আমার, হযরতে খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যেদিন ওনার ঘরের মধ্যে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি দুনিয়াতে আসতেছেন, এই কিতাবটা থেকে বলতেছি, এটার নাম সিরতে খাজা গরিব নওয়াজ, লিখেছেন সাহিরুল বায়ান হযরত আল্লামা আব্দুর রহিম সাহেব কাদেরী। ওনারা এখানের লেখক না, এটা বাইরের, ভারত পাকিস্তানের রাইটার ওনারা।
ওনারাই তুলে ধরেছেন জীবনীটা, উর্দুতে খাজা গরিব নওয়াজের জীবনীটা। এরকম আরো বহু জীবনী আছে, আরবিতেও আছে। আমি এখান থেকে কথাগুলো বলতেছি, তাইলে কথার মধ্যে কোনো ভেজাল আছে নি? ভেজাল আছে? তিনি বলতেছেন, যেদিন আমার এই নুরানি বাচ্চা দুনিয়ার মধ্যে আসতেছেন, আমি দেখতে পেলাম ফজরের নামাজের পর আমার এই জায়গার সঞ্জরের নামি দামি আলেমেরা, মুহাদ্দিসেরা, মুফাসসিরেরা, কুতুব আবদাল যারা আমার ঘরের মধ্যে চলে আসলো, আমি কাউকে খবর দেই নাই। এসে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনার ঘরের মধ্যে বা গতকালকে রাত্রে আপনি কোনো কিছু আলাদা করেছেন কিনা? হুজুর বলে, আমি আলাদা তেমন কিছু করি নাই। তোমরা যেরকম তাহাজ্জুদ পড়েছ আমিও তাহাজ্জুদ পড়েছি, তোমরা যেরকম রাত্রে জিকির করেছ আমিও জিকির করেছি। ওই আল্লাহর মকবুল ওই সময়ের বড় বড় ওলিরা বলতেছেন, বলো হুজুর বিষয় সেটা নয়। আজকে যখন তাহাজ্জুদের নামাজের সময় আমরা উঠলাম, আমরা মনে করেছি ফজর হয়ে গিয়েছে। বলে বিষয় কি? বলে আমরা যখন তাহাজ্জুদের জন্য উঠি, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হই, আমরা আকাশের একটা অবস্থা দেখি, আকাশের আলো দেখে তাহাজ্জুদের একটা সময় আমরা নির্ধারণ করি। আমরা দেখতেছি আপনার ঘরের চালের মধ্যে বিশাল একটা আলো আসমান থেকে সরাসরি পতিত হয়েছে। ওই আলোতে চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। মাশরিক মাগরিবের আকাশগুলি আলোতে ঝলমল করতেছে। আমরা আশ্চর্য হলাম, হয়তো খাজা গিয়াসউদ্দিন আল্লাহকে কোনোভাবে রাজি করেছে, হয়তো আল্লাহর রহমত তার মাথার উপর, তার ঘরের উপর পড়তেছে। ওই নিয়ামত রহমতের বরকতের ফয়েজ নেয়ার জন্য আমরা এসেছি। গতকাল রাত্রে আপনার ঘরের চালে যে নূরের আলো আমরা দেখেছি, যার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ওই নিয়ামত বরকতের ভাগ নেওয়ার জন্য আমরা ফজরের নামাজ পড়ে আপনার ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। খাজা গিয়াসউদ্দিন তিনি বলতেছেন, শোনো, আলাদা কোনো বিষয় নয়, আলাদা কোনো কারামত, আলাদা কোনো কিছু হয়েছে সেটা নয়। গতকালকে রজনীতে তাহাজ্জুদের সময় সুবহে সাদেকের পূর্বে ওই ওয়াক্তে আমাকে আল্লাহ একটা নিয়ামত দান করেছেন। আমার একটা পুত্র সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ এমন একটা বরকতময় সন্তান আমাকে দান করেছেন। ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতাদের আসা যাবার এই আলোকিত প্রকাশ তোমরা দেখতে পেয়েছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চাগুলা একটু বারান্দায় বাড়াই দেন। সলাতুনিয়া, ছোট বাচ্চা বারান্দায় যাও। चैन आता है मेरी दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया। लुत्फ उनका आम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सलातुनिया। এটাই ইমাম আলা হযরতের কালাম। এমনি ওয়াজ না করে যদি শুধু নাতে রসুল পড়ি, ফজর আজান দিবে, দুইটা তিনটা নাত শেষ করা যাবে না। এত মজার মজার কথা, এত সুন্দর সুন্দর কথা প্রেমিকদের জন্য ওনারা লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তোমার ইমানের মজা, তোমার ইবাদতের মজা, তোমার অন্তরে যে আশা আকাঙ্ক্ষা একদিন এটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার যেটা হচ্ছে না, যে পেরেশানি নিয়ে তুমি বসে আছো, আমার রসুলের দামান ধরে থাকো, ওলি আল্লাহর দামান ধরে থাকো, সে আশা একদিন আল্লাহ পূর্ণ করে দিবে। সায়েলো
दामन सखी का थामे लो বলে যে দর্শক যে সারিও না নবীর দামান সুবহানাল্লাহ সায়েল মানে যারা খুঁজে আর কি সায়েলো दामन सखी का थामे लो कुछ ना कुछ इनाम हो ही जाएगा जाएगा कुछ ना कुछ इनाम हो ही जाएगा सलातुनिया আজকে যারা নবীর সাথে বিয়াদবি করে এদের সম্পর্কে আমি বলবো না, কিন্তু যারা নবীর আশেক তাদের জন্য জান্নাতুল ফেরদৌস আল্লাহর দরবারে প্রার্থনা করে যে আল্লাহ কখন আমি জান্নাতুল ফেরদৌসের ভিতরে তোমার একজন সাচ্চা প্রেমিক আসবে যে তোমাকে ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে। দোয়া করতেছে কে? জান্নাত। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি জান্নাত দাও, আর ইমামে আলা হযরত যিনি দারাজার কিতাব লিখেছেন তিনি বলতেছেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একজন নবী প্রেমিক ওলি প্রেমিক তাড়াতাড়ি আমি জান্নাতুল ফেরদৌসের ভিতরে পাঠাও। আরো জোরে বলবেন না? शादो है फिरदौस यानी एक दिन शादो है फिरदौस यानी एक दिन किस्मत खुदा में हो ही जाएगा जाएगा किस्मत खुदा में हो ही जाएगा शाद हर ना काम हो ही जाएगा सलातुनिया बस ওদিকে গেলে আবার এগুলা বলা যাবে না। আর এদিকে ওনার নাম যখন ডাকার জন্য আকিকা করে নাম রাখার জন্য খেয়াল করলেন, সবাই বলেন ওনার নাম কি রাখবেন? এক একজন আলেম এক একটা নাম দিচ্ছেন। কেউ বলে আব্দুর রহমান রাখো, কেউ বলে আব্দুর রহিম রাখো, হ্যাঁ, কেউ বলে কাসেম রাখেন, বিভিন্ন নাম। হযরতে খাজা গিয়াসউদ্দিন তখন বলতেছেন আমার সন্তানের নাম তোমরা যেটা বলবা সেটাও রাখা হবে না, আমি যেটা চাই সেটাও রাখতে পারবো না। আমি গিয়াসউদ্দিনের কাছে খাবের মধ্যে আমার রাসূল এসেছেন, আমাকে আসমান থেকে জানিয়ে দেওয়া হয়েছে এ সন্তানের নাম যেটা সেটা রাখবে না, ওনার নাম রাখবে মাইনুদ্দিন। গোসে বাকের নামও এটা রেখেছিলেন আমার রাসূল, আল্লাহ জানিয়ে দিয়েছেন। খাজা মাইনুদ্দিনের নামও রেখেছেন কে? আমার রাসূল খাবের মাধ্যমে খাজা গিয়াসউদ্দিনকে জানিয়ে দিয়েছেন। মাওলা আলী শারে খুদা ইমাম হাসান হোসেনের নাম রেখেছিলেন সাব্বার আর শিব্বির। সাব্বার আর শিব্বির এই দুইটার নামকেও আমার রাসূল পরিবর্তন করে বলেন আলী তুমি যেটা চাও সেটা রাখতে পারবে না, আমার নাতিদের নাম ঠিক করে দিয়েছেন আল্লাহ। আমার বড় নাতির নাম রাখবে হাসান, ছোট নাতির নাম রাখবে হুসাইন। এই দুইটা নাম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। হুমা ইসমানে মিনাল জান্নাহ। ইমাম হাসান হুসাইনের নাম ঠিক করে দেয় কে? নাম ঠিক করে দেয় কে? দেখেন, তাহলে বোঝা যায় দুনিয়ায় আমাদের হাইসিয়তে আসলেও ওনাদের নাম, ওনাদের উঠা, ওনাদের বসা, ওনাদের শাদি, ওনাদের ইবাদত, ওনাদের রিয়াজত এগুলা ঠিক করেন কে? আল্লাহ। যেন ওনাদের মাধ্যমে দুনিয়া সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এইদিকে আমার খাজা গরিব নওয়াজের আম্মা জান উম্মুল ওয়ারা, কি বলেছিলাম? উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শোনো শোনো ও দুনিয়ার মানুষেরা, আমার সন্তানের যখন আমার শাকম মোবারকে রু এসেছে, মায়ের পেটের মধ্যে সন্তানের রু আসে কয় মাস পর? 4 মাস। কয় মাস? 4 মাস যখন হয় পেটের মধ্যে রু আসে। পেটের মধ্যে যখন রু আসলো তখন উম্মুল ওয়ারা বলতেছেন আমি খেয়াল করতাম যখন সুবহে সাদেক হতো, আমি যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠতাম, আমি গভীর রাতে যখন ইবাদত বন্দেগী করতাম, আমি শুনতে পেতাম চাই নামাজের মধ্যে আমার চারিপাশে গুনগুন একটা কালিমার আওয়াজ শোনা যাচ্ছে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহর জিকির শোনা যায় তো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রথমে চিন্তা করতাম হয়তো কোনো রহমতের ফেরেশতা গায়েবভাবে কোনো কেউ এই জিকির করতেছে, কিন্তু উম্মুল ওয়ারা বলতেছেন আমি একদিন গভীরভাবে খেয়াল করে দেখতেছি এটা অন্য কোনো জায়গা থেকে আওয়াজ আসে না, এত সুন্দর কণ্ঠে আমি আওয়াজ শুনি। খেয়াল করলাম এই আওয়াজ আমার পেট থেকে বের হচ্ছে। আমার খাজা মাইনুদ্দিন যখন আমার শেকম মুবারকের মধ্যে ছিল, 4 মাস পর থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, সুবহে সাদিক থেকে ফজরের সূর্য উদয় হওয়া পর্যন্ত অনবরত আমার সন্তানের জিকিরের আওয়াজ আমি উম্মুল ওয়ারা আমার কানে শুনতে পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই খাজা গরিব নওয়াজকে নিয়ে কথা বলার সময় জবানকে হেফাজত করবেন, ঠিক না? ঠিক। কার বেটা? মৌলা আলীর বেটা। কার বেটা? মৌলা আলীর বেটা। আল্লাহ বলেন আমার হাসান হোসেন দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়াকে সুন্দর করার জন্য জান্নাত থেকে 2টা ফুল আমি জমিনের মধ্যে প্রেরণ করেছি। क्या बात रज़ा इस चिमनिस्तान करम की, क्या बात रज़ा इस चिमनिस्तान करम की, ज़हरा के कली जिसमें हसन और हुसैन फूल, ज़हरा के कली जिसमें हसन और हुसैन फूल, सरताब कदम है तने सुल्तान ज़मन फूल, लब फूल दहन फूल वकन फूल ज़कन फूल, सलातुनिया আপনাদের সমস্যা হয়? কোনো দেরি হয়ে যাবে নেই। আজকে আমাদের টুটুল ভাই এই মসজিদে যে সমস্ত মুরব্বীদের অবদান, জনাব আলহাজ আব্দুল সালাম মাস্টার সাহেব আজকে ওনার পক্ষ থেকে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাবারুকাতের ব্যবস্থা করেছেন। এদিকে আরেকটা ভাইয়ের বিয়ে হচ্ছে, আমাকে নাম লিখে দিয়েছেন। এবং এখানে বিশেষ করে প্রত্যেক সপ্তাহ আমার জাভেদ ভাই যারা দোয়া চান, এরা আজকে তাবারুকের কথা আমি বলি নাই, আমি শুধু আজকে খেয়াল করেছি যে আমার খাজা গরিবে নওয়াজের আজকে একটু তাস্কারা করব। দেখেন আমার খাজা গরিবে নওয়াজের কারামত। এমনি তাবারুক ব্যবস্থা করলে আমাদের একটা খরচ আছে, আমার ইলিয়াস ভাইয়েরা গোসিয়া কমিটির ভাইয়েরা বিভিন্ন প্রোগ্রাম করে, খরচ হয়। কিন্তু দেখেন আমার খাজা গরিবে নওয়াজ বলতেছেন আমি গরিবে নওয়াজ তো মরে যাই নাই, আমার তাস্কারা হবে, তোমরা শুধু নিয়ত করবে, কিভাবে এটা সুন্দর করবে দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কি নাই? আছে কি নাই? খাজা গরিব নওয়াজ কিছুদিনের মধ্যে ওনার বাবা ইন্তেকাল করলেন। তখন খাজা গরিব নওয়াজের বয়স কম, কেউ কেউ বলেছেন 10 বছর, কেউ কেউ বলেছেন 12 বছর। ছোটবেলাতেই কোরআনুল কারীম হেফজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বেশিরভাগ বলি ওনারা ছোটবেলায় কি করেন? কোরআন হেফজ করেন। ইমামে আলা হযরত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই ওনাকে ওনার একজন মুরিদ চিঠি লিখলেন। উনি হাফেজ ছিলেন না। উনি কি ছিলেন না? হাফেজ ছিলেন না। ভারতে বেরলভী শরীফে যা মাজারে পাক মুরব্বীরা গিয়েছেন। তো ওনার বয়স তখন, উনি তখন আলেম হয়ে গেছেন, শরীয়তের পাবন্দি আমল করতেছেন, মানুষকে বায়াত দিচ্ছেন সুন্নত নববীর উপর। একদিন ওনার একজন মুরিদ ওনাকে চিঠি লিখলেন, চিঠির উপরে লিখে দিলেন হাফেজ আল্লামা আহমদ রাজা খান। তো উনি জানতেন না যে হুজুর যে হাফেজ না, এটা উনি জানতেন না। আমাদের অনেকে আমরা ওয়াজে যাওয়ার সময় আমাদের নামের আগে বলে আলহাজ, তো আমি তো এখনো হজ করতে পারি নাই, এরকম না জেনে অনেকে বলে ফেলে না। ইমামে আলা হযরতের শাগরিদ যখন লিখলেন হাফেজ, ইমামে আলা হযরত যখন এটা দেখলেন তিনি মনে মনে চিন্তা করলেন আমি তো হাফেজে কোরআন নই। আচ্ছা ইমামে আলা হযরতের কি কোরআনের কোনো আয়াত কি মুখস্থ হয় নাই? এরকম আয়াত কি বাদ আছে? তারপরও তরতিব অনুযায়ী হাফেজে কোরআন হাফেজেরা যেভাবে করে, ইমামে আলা হযরত বলে যে আমি তো সেভাবে হাফেজ হই নাই, এমনি এখানে একটা এখানে একটা ওখানে একটা, এভাবে চিন্তা করলে ওনার প্রায় ধরতে গেলে গোটা কোরআন শরীফ কি মুখস্থ।
কারণ অসংখ্য কিতাব লিখেছেন। এত বড় আলেমের তো কোরআনের আয়াতগুলা না জানার কথা নয়। আমার ইমামে আলা হযরত মুরিদের কথা বাস্তবায়ন করার জন্য, মুরিদের কথাকে সত্য প্রমাণ করার জন্য, আমার মুরিদের কথা যেন মিথ্যা না হয়ে যায়, সেদিন থেকে তিনি কোরআন হেফজ করা শুরু করলেন, তরতিব অনুযায়ী হেফজ করা শুরু করলেন। সময় নিয়েছেন কোনটা জানেন? এশারের আজান দিলে আজানের পর জামাতের ভিতরে 10 মিনিট 15 মিনিট একটা সময় থাকে না? এই সময় আমরা কি করি? সুন্নত পড়ি। ইমামে আলা হযরত দেখেন কত ব্রেনি, কত মেধার অধিকারী ছিলেন। এশারের নামাজের আজান যখন হতো, আজানের পরে কোরআনটা নিয়ে বসতেন। আবার জামাতের কিছুক্ষণ আগে কোরআন বন্ধ করে রেখে দিতেন, সুন্নত আদায় করতেন। এই এশারের নামাজের আজান থেকে জামাত হওয়া পর্যন্ত মাঝখানে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যে সময় পেতেন, ওই সময় ইমামে আলা হযরত এক নাগারে 1 মাস এশারের সুন্নত আদায়ের ওই সময়ের মধ্যে কোরআন পড়েছেন। দেখেন কত বড় জহিন আলা হযরত। মাত্র 1 মাসের মধ্যে ওই 20 মিনিট আধা ঘন্টায় তিনি গোটা কোরআন শরীফ মুখস্থ করে ওনার বক্তের ওই হাফেজ কথাটাকে তিনি বাস্তবে রূপদান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? ওই ইমামে আলা হযরত ওনার শেয়ার বললে অনেকে ওদিন কি ফরত দুজুর, যার শেয়ার করতেছি উনি হলেন এই যার জীবন থেকে কোনোদিন একটা সুন্নত কি হয় নাই, পরিবর্তন হয় নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজের আব্বাজান ইন্তেকাল করলেন, হুজুর হাফেজ হয়েছেন। একটা বাগান ছিল, কি ছিল? বাগানে কাজ করতেন, গাছের মধ্যে পানি দিতেন। এভাবে ওনার ভাই ছিল, বোন ছিল, মাকে খেদমত করতেন। একদিন সে বাগানের মধ্যে একজন আল্লাহওয়ালা দরবেশ স্বাভাবিক পোশাক পরে সে বাগানের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ঢুকে গাছের নিচে বসলেন, খাজা গরিব নওয়াজ খেয়াল করলেন। সুবহানাল্লাহ। আদব এমন একটা জিনিস, পৃথিবীর কোনো পাঠশালায় পড়লেই যে আপনি আদবওয়ালা হয়ে যাবেন গ্যারান্টি নেই। আদবওয়ালা হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে স্পেশাল বড় একটা রহমত। আমি অনেক সময় বলেছি, আমার বাপ 35 বছর সওদাগরগিরি করেছেন আমার বাড়িতে, মোহরা ওয়াসা, আপনি গেলে খবর নিবেন, এটা লাইভ হচ্ছে। আমার অনেক চাচারা আমার ওয়াজ দেখেন। জীবনে কোনোদিন আমার বাবা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, কারণ আমার বাবা যখন 2 বছর তখন আমার দাদি ইন্তেকাল করেন, মারা যান। জীবনে কোনোদিন কোথায় যায় নাই, স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই। কিন্তু 35 বছর দোকানদারি সওদাগরগিরি করে যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মানুষ বলতেছেন যে এমন একটা লোক ছিল, 1 টাকা কারো কাছে পাওনা নাই, কারো কাছ থেকে ঋণ করে যায় নাই, আর দোকানদারি করেছে। কোনোদিন এই সওদাগরকে কেউ গালি দেওয়া দূরের কথা, বিয়াদব পর্যন্ত বলতে পারে নাই, ওভাবে জিন্দগি করেছেন। এটা শুধু আমার বাবা বলে কথা না, এই পাহাড়তলিতে এলাকায় এরকম অনেক মুরব্বী আছে আমাদের মতো উচ্চ শিক্ষিত। এখন তো বর্তমান সময় যত বড় শিক্ষিত তত বড় চোর, যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? যত আধুনিকতা ছোট ছোট বাচ্চাদেরকে পড়তে দেই, এরা বেয়াদবি শিখে বাইর হয়। মুরব্বী দেখলে সালাম দেয় না, সালাম দেওয়া দরকার কি? এখন তো দেশ চালাচ্ছি বলে যে আমরা ছোটরাই, মুরব্বীরা উল্টা আমাদেরকে সালাম দিলে আরো ভালো হয়। আছে কি নাই? আছে কি নাই? একটা সময় ছিল মুরব্বী দেখলে ছোট ছেলে বাদ দেন, একজন 50 বছর 40 বছরের কোন ছেলে যে চষে বেড়াচ্ছে, দুনিয়া ব্যবসা করতেছে, 60 বছরের কোন মুরব্বী রাস্তায় দেখলে হাতের মধ্যে সিগারেট নিত, যে মুরব্বীকে দেখে সিগারেট হাতে নিছে, যে হাত পুড়ে গেছে, হাতের মধ্যে সিগারেট ডলে ফেলছে, মুরব্বী যেন না দেখে আমার মুখে সিগারেট। আছে না? এরপরে মুরব্বী দিলে আরো জোরে টানে, হয়তো জোরে টানোর, হয়তো জোরে টানে দিয়ে মুরব্বী তাড়াতাড়ি যাবে গুলো, আমি কেন চাইবেন লাই সদায় আসতে টানে মুরব্বী দোয়া নিয়ে গোল লইব, বই বসে খাই ভাত দিতে পারবো, এটা দেখাই দেখাই জোরে টানে দি, এটা জানি তোর ইজ্জত তাড়াতাড়ি যাই গই, আয় যেন হতাই না সিগারেট খাইতে পারিবেন লাই। ঠিক না? ঠিক মাতন না?
এটা কি আদব শিখলো? তাইলে আদব এটা আল্লাহর কি রহমত বলেন না? এজন্য আল্লামা শেখ সাদি বলে চানায় খোদা জুইজম বাহারে আদব। আল্লাহ আপনি আমাকে আদবওয়ালা হওয়ার জন্য তৌফিক দান করেন। শেখ সাদি বলতেছেন বেয়াদব মাহরুমে গস্ত আজ ফজলে রব। শয়তান হাজার হাজার সেজদা নিয়ে ইবাদত নিয়েও আল্লাহর দরবারে মকবুল হতে পারে নাই, তার ভিতর বেয়াদবি পাওয়া গেছে। অনুরূপ ভাবে আলেম ওলামার ভিতরে যাদের জবান দিয়ে নবী বিরোধী ওলি আল্লাহ বিরোধী কথা বের হয়, ওই ধরনের বেয়াদব মাওলানাদেরকে আমরা ফাইয়ের স্যান্ডেলও মনে করি না। এর যত বড় ডক্টরের যত শিক্ষা হোক, যত লেখাপড়া হোক, এর মেসাল হলো ইবলিস শয়তানের মতো। আর যার ভিতরে আদব আছে, সে দাখিল পাস হলেও, শুধু হাফেজে কোরআন হলেও তার কদমের মধ্যে দুনিয়া ঝুঁকে যায়। যার জ্বলন্ত মেসাল হলো আমার হালি শহরের বড় হুজুর হাফেজ মুনিন্নুল্লাহ রহমতুল্লাহ আলাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এজন্য আদবওয়ালা থেকে আমরা শিখবো, বেয়াদবওয়ালা থেকে কোনো এলেম নেওয়া আমাদের দরকার। কারণ বেয়াদবের কাছ থেকে এলেম শিখলে তার শেষ পরিণতি ইবলিস শয়তানের অবস্থা। ঠিক না ভাই? ঠিক। সালাতুনিয়া খাজা উসমা কে राजे दुलारे धन वालों के तुम धन वाले हो, बादशाहों के तुमको बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। ख्वाजा उस्मा के राजे दुलारे धन वालों के तुम धन वाले हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सलातुनिया हिंदुस्तान में आकर तुमने दीने नबी पहलाया है, राह खुदा में मरना और जीना ख्वाजा हमें सिखलाया है, राह खुदा में मरना और जीना ख्वाजा हमें सिखलाया है। तुम हसन और हुसैन के प्यारे, फातिमा के दिल और जाने हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सलातुनिया क्या तारीफ करूं मैं मुझसे, शान बड़ी और जात बड़ी, क्या तारीफ बयां हो मुझसे, छोटा मुंह और बात बड़ी, बड़ा घराना लक़ब शाहाना, शान बड़ी और जात बड़ी, इस उम्मत के तुम हो सहारे, फातिमा के दिल और जाने हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। ख्वाजा उस्मा के राजे दुलारे, धन वालों के तुम धन वाले हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सलातुनिया এই মুরব্বীকে দেখে খাজা গরিবের আওয়াজ বাগানের ভিতরে চলে গেলেন। বাগান অনেক বড় ছিল, ছোটখাটো বাগান না। গিয়ে বাগানের ভিতর থেকে আঙ্গুরের টোকা, ফাঁকা আঙ্গুরের টোকা এনে মুরব্বীকে বলতেছেন, বাবা আমার বাগানে তো তেমন কিছু নাই, কাঁচা কাঁচা সব, আপনার জন্য খুঁজে আল্লাহর মেহেরবানিতে এক টোকা পাকা আঙ্গুর পেয়েছি,
আপনি এখান থেকে মেহমানদারি গ্রহণ করুন। বয়স কয় বছর? 10 বছর, 7 বছর, ছোট না? খাজা গরিব নওয়াজের বয়স তখন কত? 10 বছর, 7 বছর। আদব শিখেছে কে? কারণ বাপ হলো কি? আদবওয়ালা। মুরব্বীদেরকে ইজ্জত করতেন, সন্তানও হয়েছে আদবওয়ালা। সুবহানাল্লাহ। ইব্রাহিম কান্দুজি, যিনি বাগানের ভিতর ঢুকলেন, উনার নাম হলো ইব্রাহিম, হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর একজন ওই সময়ের বড় জবরদস্ত আল্লাহর ওলি। আসেন নাই, আল্লাহ উনাকে গরিব নওয়াজের কাছে পাঠিয়েছেন। উনি সেগুলা খেলেন। খাবার পর একটা একটা দানা খাচ্ছেন। এক দানা খাওয়ার পর গরিব নওয়াজের বাবার নাম বলতেছেন। বলে, যা, এটা আঙ্গুর দানা নয়, আমার গিয়াসউদ্দিনের বাগানের নিয়ামত, আমি খাচ্ছি। এভাবে করে করে একটা আঙ্গুর মুখে দিচ্ছেন। প্রথমে ওনার বাবার নাম বললেন, তারপর ওনার মার নাম বললেন, তারপর ওনার দাদা দাদির নাম বললেন, তারপর ওনার কথা বললেন। খাজা মাইনুদ্দিন আশ্চর্য হয়ে চেয়ে আছে, বলে, এই লোক এই এলাকায় কোনোদিন দেখি নাই, আমার মা বাপ দাদা দাদি আমাকে পর্যন্ত চিনে। সুবহানাল্লাহ। এখন খাজা মাইনুদ্দিন ওনাকে খাওয়ানোর পর ইব্রাহিম কান্দুসি ওনাকে আরো কাছে টানলেন। পিঠের মধ্যে হাত রেখে কাঁধের মধ্যে হাত বোলাতে বোলাতে বলে, বাবা শোনো, আমি তোমার তালাশে বের হয়েছি, আমি তোমাকে খুঁজতেছি, আমি তোমাকে খুঁজতেছি। আমি তোমার তালাশে বের হয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই জায়গার মধ্যে আসলাম। আমার একজন পীর মুর্শিদ আছে, আমার একজন পীর মুর্শিদ আছে। আমি দীর্ঘদিন ওনার কাছে ছিলাম, ওনার বায়াতে ছিলাম, ওনার সেখানে নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, রিয়াজত করেছি। যখন তিনি আমাকে বিদায় দিচ্ছেন, আমাকে খেরকা দিলেন, আমাকে বলতেছেন, যাও যাও, যেটার জন্য তুমি এতদিন আমার কাছে পড়েছিলাম আমি সেটা তোমাকে দান করলাম, তবে তুমি একা সেটা খাইতে পারবা না। তাসাউফের, মুহাব্বতের, এলমে মারিফতের একটা নিয়ামতের পেয়ালা শরাব, এটা তিনি আমাকে দিয়েছেন আর বলেছেন অর্ধেক তুমি পান করবে আর অর্ধেক এটা আমি বন্টন করতেছি না, বন্টন হয়েছে আমার রাসূলের দরবার থেকে। তাকে সামনে পাইলে আগে তার অর্ধেক তাকে বুঝাই দিবে, আর বাকি অর্ধেক তুমি পান করবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝেন? কথা কি কঠিন হচ্ছে নাকি? সহজ কথা না? সহজ কথা। কঠিন কথা বাবা সোড়াহাট হুজুর ন জানে হইম হইতুন। যেগুলা সহজ সেগুলা বলতেছি, বুঝতে তো কোনো অসুবিধা নেই। হযরত ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজকে বলেন, বাবারে, তোমার মেহমান নওয়াজি, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা আমার অন্তর সিক্ত হয়ে গেছে। আমার পীর মুর্শিদের বন্টনের যেটা তোমার হিস্সা, যেটা তোমার পাওনা আসো সেটা বুঝে নাও, আমার অর্ধেকটা আমাকে বুঝাইয়া দাও। গরিব নওয়াজ কিছু বুঝে না। ওনার কথা উনি বলে তলে থেকে একটা শুকনা রুটি বের করলেন। সুবহানাল্লাহ। একটা কি বের করলেন? একটা শুকনা রুটি বের করলেন। না বলো ফোয়ানা রুটির ভিতর কি বেলায়ত না? না, এটা তাবারুক, ওটার মাধ্যমেই দিবে। সুবহানাল্লাহ। ওটার মাধ্যমেই দিবে। যেমন হুজুর গৌসুল আজম মাসবাঞ্জারি একটা কলা একজনকে দিলেন যে এই কলাটা তুমি খাও, এই কলাটা তুমি কি খাও। ওই কলাটা উনি যখন খাচ্ছেন না, তখন হুজুর আব্দুল সালাম ইসাব রহমতুল্লাহ আলাইহি কি করলেন, ওই কলাটা গৌসুল আজম মাসবাঞ্জারিকে বলে ওনার হাত থেকে নিয়ে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কি কলা? কি পীর মুর্শিদের দরবারে কলা খাওয়া, দুধ খাওয়া, রুটি খাওয়া, আর যদি হাঁচের গোস্ত দিয়ে ফিরে যদি ভালো মতো খাওয়াই দেয়, তাইলে এটার চেয়ে বড় মালদার আর কে হতে পারে? সুবহানাল্লাহ। যেভাবে দিয়েছিলেন হুজুর আজমগড়ি রহমতুল্লাহ আলাইহি হালিশহরের বড় হুজুরকে, 4 জনের 4 ভাবাইন মিল হজনুল্লাহ হুজুরও সারগো মুরিদ আছেন ভারত থেকে। হাত হুজুর আজমগড়ি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার উনি 1 কেজি দুধ এনেছিলেন ওনার মুরিদদেরকে দেওয়ার জন্য। ভাগ্যক্রমে 4 ভাবা দুধ
যে 4 জনের জন্য এনেছিলেন 4 জনের 3 জন ছিলেন অনুপস্থিত। ওনারা এক এক কাজে ব্যস্ত ছিলেন। আজমগড় রহমতুল্লাহ আলাইহি বলে, আমি নিয়ে এসেছি, এটা তো আর ফেরত দিব না। এই মনির আসো, আমি আজকে সবগুলা তোমাকেই দিয়ে যাই। ওই দুধের মধ্যে কি আছে? মারেফতের খনি নিয়ামত আছে। সুবহানাল্লাহ। এগুলা শুনলে অনেকে হাসে, তো তুই গোড়া দিন আসলে আর কিছু করিবেন না। আই তোল্লাই ওয়াজিন নগরীর যে যুগ বিয়োগ ন জানে এতে বীজগণিত গরম যাবে না, মাতন না যে অন্ধেলে ডরাই তো কোনোদিন রুটি মানসিক ইত্যাদি না। তো আমরা সচরাচর সবার জন্য ওয়াজ করি না। ওলি আল্লাহর ওয়াজ হলো প্রেমিকের জন্য। যে প্রেম বুঝে প্রেম করে তার জন্য খোরাক, সে বুঝলে হয়। যে বুঝে না বেয়াদব গুস্তাখের জন্য ওলি আল্লাহর দরবারের কোনো কি নাই, বয়ান নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অসুবিধা হবে না কোনো? বল কইলাম না কোনো? একখান অঙ্ক কেলায় অঙ্ক সারে গড়ার যাতে মজা লারিতে ঘরের যাতে মজা নালার যে নবুঝে এটা হতক্ষণ হতক্ষণ চারটের তো নবুঝের দে এইতে যে নবুঝের দুষ্গান তো এইতের এটা নবুঝের বলি সারা কি অঙ্কগ্রহণ বন্ধ করে দিব না? সারা হদে তুইও যদি বুঝি পালস, বিয়াগুলো যদি বুঝি পালস, বিয়াগুন তো মাস্টরে যাবো গিয়ে দুগুণ মাস্টরের ছাত্র করে নেই জুবা হনে চলিব ফিরিজ সনে ঠিক করিব ওটা উড়ালের মধ্যে বয়গিরি হনে করিব মার্কেটের মধ্যে জোয়ালগিরি হনে করিব। তো অঙ্ক বিয়াগুলো নবুঝে তারা প্রেমিক দিয়ে বাসা বাসা যারা খোদা মহব্বত করিব এই তারা ওলি আল্লাহর প্রেম শরাব খাওয়াইব। সুবহানাল্লাহ, আমিন বলেন। খাজা গরিবান আওয়াজ কিছু বুঝে না। ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ আলাইহি ওই রুটি নিয়ে ওইটাকে অর্ধেক করলেন সমান ভাগে। অর্ধেক করে ওই রুটিটা নিজের মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দিয়ে সেটাকে একটু চাবাইয়া নরম করলেন। গরিবান আওয়াজ বলে, এত শক্ত রুটি এটা মানুষের পক্ষে খাওয়া কষ্টকর। আমি দেখলাম উনি ওনার মুখের মধ্যে অর্ধেক রুটি পুরে ওটাকে ডানে বামে চর্বণ করলেন, দাঁত দিয়ে জিহ্বা দিয়ে চাবালেন। চর্বণ করার পর আমাকে বলতেছেন, এ মঈনুদ্দিন তোমার হিস্সা তুমি বুঝে নাও। আমাকে যখন জবানে মুখের মধ্যে ওই রুটি মুবারক দান করলেন, ওটা বাহিরে শক্ত মনে হয়েছে, আমি যখন মুখের মধ্যে দিলাম এটা মেশকে আম্বরের খুশবু হয়ে গেল, মজাদার হয়ে গেল। মুহূর্তের মধ্যে সেটা আমি বক্ষণ করে ফেললাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এসান দিয়েছে কে? শান দিয়েছে কে? না পড়লে এটা সময় চলে যাবে। আমার রসুলের যে শান, আমার রসুলের বাচ্চা যারা আওলাদ যারা তাদের শান ওই রকম। সুবহানাল্লাহ। वो खुदा ने है मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला के कलामे मजीदों ने खाई शाह के कलामे मजीदों ने खाई शाह तेरे शहरों कलामो बका की कसम है कलामे इलाही में शम्सुद्दोहा सलातुनिया। এই রুটি খাওয়ার পর রাত্রে যখন ঘুমাইলেন, খাজা গরিবান আওয়াজের ঘুম আসে না, তিনি বেচেন হয়ে গেলেন। ফজর বেলায় নিজের মাকে ডেকে বলেন, এ আম্মা জান, আমার মনে হয় সময় যেটা কাটতেছে আমার এটা ভালো লাগে না। বনের মধ্যে বাগানের মধ্যে আম্মা জান, আমার মনে হচ্ছে আমার কিছু খেদমত করা দরকার। সেটা বাগানের খেদমত নয়, আমি আমার নানা জান আমার রসুল যে বাগান সাজাইছেন ওই ইসলামের বাগানের আমি খেদমত করতে চাই। এজন্য বড় বড় আলেম ওলামা, বড় বড় ভালো মানুষের মুখের খানা খাইলেও এটার কি আছে? তাসির আছে। কি আছে? মা বলে, তো তুমি কি করবে? তিনি বলেন, আমি এলমে দ্বীন অর্জন করার জন্য সঞ্জয় এই ইরাক থেকে আমি বেরিয়ে যাব। মা বললেন, তো টাকা পয়সা? খাজা গরিবান আওয়াজ বলে, আমি যখন থাকবো না
বাগান দেখাশোনা করার কেউ থাকবে না, এটা বিক্রি করে দেন। ওই বাগান বিক্রি করে ওটাকে ভাগ করলেন 4 ভাগ, ভাইকে দিলেন, মাকে দিলেন, বোনকে দিলেন। নিজের অংশ যেটা খাজা গরিব নওয়াজ সামান্য কিছু পাথেয় পড়তে যাবেন সেটার জন্য রেখে বাকি টাকাগুলা সব ফকির মিসকিনকে ডেকে ওনার আত্মীয় স্বজনকে দান সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আমি কথা অনেক লম্বা, রাত চলে যাবে। চলে গেলেন সমরকন্দ। কোথায়? সমরকন্দ। সেখানে গিয়ে হযরতে হুসামউদ্দিন, কি নাম বললাম? হযরতে হুসামউদ্দিন সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে তিনি 5 বছর পড়ালেখা করলেন। কয় বছর? কয় বছর? আমাদের ছেলেরা মাদ্রাসার মধ্যে জামিয়া আহমদিয়া মাদ্রাসায়, নেসারিয়া, সুবানিয়া আলিয়া, এদিকে খাজা কালুসা মাদ্রাসায় পড়ালেখার জন্য যায় কি যায় না? একেবারে এমন যাওয়া যায়, ওই ফেলে থেকে শুরু 1 2 কেজি, নার্সারি 3 4 5, ক্লাস 10 পর্যন্ত গুনতে গুনতে 10 বছর শেষ। আবার তারপরে শুরু হয় ইন্টারমিডিয়েট, ওখানে চলে যায় 2 বছর, ওমা আবার বলো অনার্স। এভাবে দেখা যায় আমাদের জীবন চলে যায় 20 বছর শুধু কিসের ভিতরে? পড়ালেখার। তারপরেও পড়ালেখা শেষ। এবং এমন পড়ালেখা যে পড়ালেখা শিখলে আল্লাহ আল্লাহ রসুলকে চিনা যায় না, আমরা অন্ধ হয়ে যাই। আছে কি নাই? আর খাজা গরিব নওয়াজ হযরতে হুসামউদ্দিন বুখারী আর সমরকন্দি রহমতুল্লাহ আলাইহির নিকট গেলেন। হযরতে হুসামউদ্দিন বলেন, আমি প্রথম নজরে এই ছেলেটার প্রেমে পড়ে গেলাম, মুহাব্বতে পড়ে গেলাম। ছেলেটা এত জহিন ছিল, এত মেধা সম্পন্ন ছিল, এত তাকওয়া ছিল, এত আদব ছিল। তিনি নিজে বলতেছেন যে কিতাব পড়তে অন্য ছাত্রের 16 বছর সময় লাগে। কয় বছর? যে কিতাব শিখতে 16 বছর সময় লাগে, আমি মাইনুদ্দিনের উপর এত বেশি খুশি হয়েছিলাম, অন্য ছাত্রদেরকে আমি ছুটি দিয়ে দিতাম, মাইনুদ্দিনকে নিজের কাছে রেখে দিতাম। যে পড়া শিখতে 16 বছর সময় লাগে, কোরআন হাদিস ফিকাহ বালাগাত মান্তিক, যেটা শিখতে 16 বছর 12 বছর সময় লাগে, আমি হুসামউদ্দিন বুখারী মাইনুদ্দিন চিশতির বয়স হবে মাত্র 20 বছর 18 বছর, আমি মাত্র 5 বছরের ভিতরে তাকে সমস্ত কোরআন হাদিসের জ্ঞান ঢুকাইয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারপর খাজা মাইনুদ্দিন বলো, হুজুর আমাকে বিদায় দেন। হুজুর বলে, তুমি বাইরে কোথায় যাবে? আমার একটা মাদ্রাসা আছে, সেখানে আমি হাদিসের দরস দেই, তুমি এখানে থেকে যাও, আমার ছাত্রদেরকে দরস দাও। খাজা মাইনুদ্দিন বলতেছেন, হুজুর আমি এখানে বসে থাকলে হবে না, আমার রাস্তা আরো বহু দূরে পর্যন্ত যাওয়ার আমার খেয়াল আছে, আপনি দোয়া করে আমাকে এখান থেকে বিদায় দেন। সুবহানাল্লাহ। তখন হযরতে হুসামউদ্দিন বুখারী আস-সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাবে অসুবিধা নাই, তবে আমার একজন বন্ধু আছে, ওনার কাছে তুমি যাও, আমি তোমাকে হাদিসের উপর, ফিকার ফনুনাতের উপর আমার ভিতরে যা ছিল জানা ও জানা ইলমে হাকিকত শরীয়ত মারিফত আমার ভিতরে যতটুকু আমি দিয়ে দিয়েছি, তুমি আমার ওই বন্ধুর কাছে যাও, তার কাছে কিছু কোরআনের নিয়ামত আছে, তাফসীরের জ্ঞান আছে, সেখানে যদি যাও তার কাছে কিছুদিন সময় কাটাও, কোরআনের সমস্ত ফয়ুজাত বরকতের আলেম সে তোমার সিনার মধ্যে রেখে দিবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ সেখান থেকে যাত্রা শুরু করলেন। সেখান থেকে যাত্রা শুরু করে আরেকটা জায়গায় চলে গেলেন। সেখানে যিনি বসবাস করতেছেন হযরতে আব্দুর রহমান খাওয়ারিজম একটা জায়গা ওই সময়ের জন্য বিখ্যাত। হযরতে আব্দুর রহমান খাওয়ারিজমি তিনি খাজা গরিব নওয়াজকে দেখার সাথে সাথে চিনে ফেললেন, কারণ এতের মুহাদ্দিস ওনাকে ওলি আছিল, এগুলো বগ্য কি আছিল, বহুত বড় বড় ওলি আছিল। এখন তো আর বড় বড় উজুর যত এলেনদার হয় আর দুনিয়ার লোক তত ঢুকে, ঠিক না ভাই? ঠিক। ওই সময়ের এক একজন মুহাদ্দিস মুফাসসিররা বহুত বড় বড় ওলি ছিল। খাজা গরিব নওয়াজ হুসামউদ্দিন বুখারীর একটা চিঠি নিয়ে এই উস্তাদদের থেকে বিদায় নিয়ে হযরতে আব্দুর রহমান খাওয়ারিজমির দরবারে যখন আসলেন, আসার সাথে সাথে নাম বলতে হয় নাই,
তিনি বলেন, বাচ্চা আসো আসো, আমার বন্ধুর চিঠিখানা আমাকে দিয়ে দাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। বলুন সুবহানাল্লাহ। তিনিও বলতেছেন যে কোরআনের তাফসীর অর্জন করার জন্য আমার এখানে 10 বছর 12 বছর ছাত্রদের পরে থাকতে হয়। আমি মাইনুদ্দিনকে এমন মোহাব্বত করেছি, ভালোবেসেছি, তার আদবে এত সন্তুষ্ট হয়েছি মাত্র 2 বছর। কয় বছর? মাত্র 2 বছরে আমার সিনার মধ্যে কোরআনের যত খজিনা ছিল, জ্ঞান ছিল, আমি মাইনুদ্দিনকে দান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো তিনিও খাজা গরিব নওয়াজকে বলতেছেন, বলে বাচ্চা এদিকে আসো, বলে আমি তোমাকে বইয়ের পৃষ্ঠা, কলা খাতার মধ্যে যে পৃষ্ঠা সচরাচর যে তাফসীর, আমি তোমাকে ওগুলা পড়াবো না। সুবহানাল্লাহ। অন্য ফলরে যেদিন পড়াই তোরা পড়াইতেন না। আচ্ছা, এলে চাকরিদুত উদ্দি উস্তাদল যদি মহব্বত করে, এলে এস্তেনা কিছু শিখে না নশিখে, যদি কিতা হয় আদতটা হয়, কিতা হয় আদত, তারা ইয়াও নেই হতে কি হদ উস্তাদে হদে তোরা হল বিয়াগুন শিখালিও মারামারির হলজ্ঞ হদ উস্তাদে লাহিদা হদে কে হদে কোনো একদিন যদি উস্তাদরে মারিবার লাই যাস হলে বিদে তোরা মারিবার লাই আছে না নাই? ইয়ার উস্তাদর হদে হদে তোরা বিয়াগুন শিখে যাম, গাড়ির খাদ্য বিয়াগুন শিখে গেলে হাইড গুয়ান হাসা লাহি দিম কিয়া হদে, কারণ খাদ্য বিয়াগুন শিখে দিলে তুই অর্ডার যায় হদে দূর হদে গাড়ি চালাই জানো না, তাহলে হদে তোরা খাদ্য বিয়াগুন শিখে যাম 10,000 টাকা দি খাইড গুয়ান হাসা লাহি দিম কিয়া হদে নলে অন্দি যায় আর মাথার মধ্যে ফন্ডিতি করবি। কারণ এখন উস্তাদও জানে একদম বাইরে চাকরি দিয়ে 2 দিন পরে জানে বিয়া দেবে যাবি, আছে না নাই? যাতুন রাজনীতি শিখিলি এটার উদ্দি টক্কর মারে, আছে না নাই? যাতুন ফরা শিখে এটার উদ্দি যায় না মল্লাগিরি করতে বইতায়, এলে বিয়া দেব, আছে না নাই? কিন্তু হযরত আব্দুর রহমান খাওয়ারিজমি সে বলে, মাইনুদ্দিন তোমাকে যখন তখন পড়াবো না, স্বাভাবিকভাবে পড়াবো না, আমি তোমাকে তাহাজ্জুদের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আমার সিনার মধ্যে কোরআনের কতগুলি গুপ্ত ইলম খজিনা আছে, আমি তিলে তিলে সংরক্ষণ করেছি, যেগুলা সিনা বসিনা দিতে হয়, মুখে পড়াই দিলে হবে না। এরকম রাজের কিছু তাফসীর, কোরআনের কিছু মগজ আমি তুমি গরিবে নওয়াজকে শিখাবো। ছাত্রদেরকে ফজরের পরে পড়াই, মাগরিবের পরে পড়াই, ওই ইলম ফজর বেলায় মাগরিবের পরে ওই তাফসীরের দরজা খুলে না, ওই দরজা খুলে তাহাজ্জুদের নামাজের সময় সুবহে সাদেকে আমার রাসূলের দরবার থেকে। বলুন সুবহানাল্লাহ। আমি ওই তাহাজ্জুদের নামাজের সময় থেকে ফজরের সুবহে সাদিক হয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত তোমাকে ওই তাফসীরের জ্ঞান দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আহা, কেমন খাজা গরিব নওয়াজ। আজকে খাজা গরিব নওয়াজের 6 রজব চলে যায়, আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো খবর। ওই রাত আল্লাহর দরবারে মকবুল। সুবহানাল্লাহ। ওই রাত আল্লাহর দরবারে ওয়াহ জিল্লেল্লে রাইতু আল্লাহ জিল্লেল্লে মানুষরা লইল যা। যে রাত্রে খাজা গরিব নওয়াজ দুনিয়া থেকে যাচ্ছেন, ওটা যেমন তেমন রাত নয়। 24শে রজব 26 তারিখ দিবাগত রজনী আমার রসুলকে আল্লাহ মেরাজ করাইছেন। একই মাসের মধ্যে 6 রজব খাজা গরিব নওয়াজকে আমার আল্লাহ কুদরতি আরশের মধ্যে মেহমান নামাজি করেছেন। এটা যেমন তেমন রাত নয়। সুবহানাল্লাহ। আমি 6 তারিখ খাজা কালুসা রহমতুল্লাহের দরবারে গেলাম। সেখানে গিয়ে হুজুর আল্লামা মুফতি উমাইর রিজভী মাদ্দাজিলুল আলী এখানে এসেছিলেন। ওনার কিছুক্ষণ আলোচনা শুনলাম। সামনে বসে নাই, সামনে বসলে কতক্ষণ সিয়ার লই টানাটানি করবে, কতক্ষণ কিছু আমাকে বলতে দিবে। আমিও আপনাদের মতো সাধারণ শ্রোতার মতো ওই বারান্দায় বসলাম, হুজুর যেন খেয়াল না করে। বসে ঘন্টা খানিক ওয়াজ শুনলাম। সেখানে কিছু তাবারুক দিয়েছে, তাবারুক ফিন্নি। তো উনি ওয়াজ করতেছেন, বলে যে আজকের এই তাবারুক ফিন্নি যদিও কাটছুটো হয়, আমি উমাইর রিজভী বলতেছি এটা যদি বরকতান শেফার নিয়তে খান আপনার শরীর সুস্থ হয়ে যাবে। তো ওইটা যখন শুনছি আমার আর এমনি তো বাংলার জন্য খাজার দরবার বলা হয়, খাজা কালুসা রহমতুল্লাহের দরবারকে। সুবহানাল্লাহ বলেন না?
আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন, তোমরা যদি বাংলার খাজা দেখতে চাও, খাজা গরিবুল্লাহ শাহ আর খাজা কালুসার দরবারে চলে যাও। কালুসার দরবারে গেলে হাজত পূরণ হবে, খাজা গরিবুল্লাহ শাহ দরবারে গেলে তুমি গরিব হলে, ঋণ থাকলে আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়ে সচ্ছলতার জিন্দেগি দান করবে। ওনাদের দরবার গুলো আল্লাহর কাছ থেকে নেয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ ওখান থেকে খেয়াল হলো, মন ঘুরে গেল যে আল্লামা গাজী শেরে বাংলা হুজুরের দরবারে যাই। ওখান থেকে গাড়ি নিয়ে হাজাজারি আল্লামা শেরে বাংলা আল কাদেরী হুজুরের দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ। দেখি তেমন কেউ নাই। গভীর রাত, রাতের প্রায় 12টা, 11:30 পেরিয়েছে। আমরা দুইজন গেলাম, সেখানে 2টা নাতে রসুল করলাম। আরেকজন যে গেছে সে কিছু মানকাবাত পড়ল। এমন সময় দেখলাম ওখানে যারা দরজা খুলে, ওনারা এসে ওনাদের মাজার বন্ধ করার সময় দরজা খুলে দিলেন। তেমনি সচরাচর আল্লামা গাজী শেরে বাংলার মাজার গ্লাস দিয়ে বন্ধ থাকে। ওখানে ডাইরেক্ট সরাসরি মাজারে গিয়ে কাজ করা, চুমা দেওয়া, এটা আপনার সুযোগ হবে না। এটা রাত্রে খুলবে, একবার খুললেও আপনাকে ঢুকতে দিবে না। সে বলবে আপনার জিয়ারত করার কাজ জিয়ারত করে চলে যান। ভিতরে আমাদের কাজ আমরা যে কয়জন যাই। তো ওলি আল্লাহর মাজারের ভিতরে গিয়ে চুমা দেওয়া, গিলাপ ধরতে পারা, এটা তকদিরের বিষয়। সুবহানাল্লাহ। তো হুজুরের মাজার হওয়ার পর থেকে এবং মাজার হওয়ার আগ থেকে একবার সুযোগ পেয়েছিলাম, এগুলো 7-8 বছর আগে। কারণ দেখেন, আপনি নিজে তাদের আওলাদদেরকে হাদিয়া দিয়ে, মহিষ একটা নিয়ে, ছাগল একটা নিয়ে, 500 টাকা দিয়ে যদি বলেন আমাকে একটু খুলে দেন ঢুকি, ওইটা এক ধরনের বরকত। আর আল্লাহর পক্ষ থেকে দরজা খুলে আপনাকে ডেকে ঢুকাই দেওয়া, এটার মধ্যে এক ধরনের বরকত। যখন দেখবেন কাউকে না বলা ছাড়া ওলির দরবারে আপনার মেহমান নামাজি চলতেছে, আল্লাহর কসম করে বলে আপনি মনে করবেন মেহমান নামাজি সাহেবে মাজার আল্লাহর পক্ষ থেকে আপনাকে করতেছে। ঠিক না ভাই? ঠিক। তো আমার সাথে যে ছিল সে ওনাদেরকে বললেন, দরজাকে বন্ধ করবেন। দরজা বন্ধ করব, আপনারা ঢুকেন এখানে, আপনারা ঢুকে হুজুরকে মাথায় আসেন, তারপর আমরা দরজা বন্ধ করব। আমি বললাম, হয়তো নাতে রসুল আল্লামা গাজী শেরে বাংলা, তিনি তো নবীর আশিক ছিলেন। ইনি নাতে রসুল শুনে বলতেছেন যে আমার দরবারে এসে তোমরা আমার নবীর শান পড়বে, আসো আমি আজকে তোমাদেরকে দরজা খুলে আমার গিলাফের সাথে লাগিয়ে আমি শেরে বাংলা তোমাদেরকে মোলাকাত দিব। ওই নিয়ামত। বের হয়ে যখন আসতেছি আবার ধরলেন, বলে ভাত খাইছেন নি? আমি বলে যে আমরা খাওয়া দাওয়া এখানে করবো না, আমরা ওদিকে যাই, হোটেলে খাবো। বলে যে হোটেলে খাওয়া দরকার নাই, ঘরে আসেন। যিনি গাজী উদ্দিন মিল্লতের বড় ছেলের বিবি হুজুরও মাহফিল করে আসছেন, ঢুকার পর ওই বিবি হুজুরকে বলতেছে, বলে যে এরা অনেকক্ষণ পর্যন্ত নাতে রসুল পড়তেছে, বলে যে আমরা এখান থেকে শুনতেছি, এদেরকে মেহমান নামাজি না করে বলে যে বিদায় দেওয়া যাবে না, এদেরকে ঘরে নিয়ে আসেন, বসান, এদেরকে তাবরুকাত গ্রহণ করতে বলেন। আল্লামা গাজী শেরে বাংলা আল কাদেরী 6 রজব আমার খাজা গরিবে নওয়াজের এই বরকতময় দিনে ওনার দরবারে আমাদেরকে মেহমান নামাজি করেছে। পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য ওলি আল্লাহর দরবার মুহাব্বতের দরবার, বরকতের দরবার। অনেকের জন্য এটা শিরিক আর পূজা বললেও ওখানে কি পাওয়া যায়, ওখানে কি নিয়ামত, ওখানে কি মুহাব্বত, এটা যার মুহাব্বত আছে সে সারা কাউকে বোঝানো সম্ভব, কাউকে বোঝানো সম্ভব। আমাদের শেষ, আমরা 10-15 মিনিটের ভিতরে আমাদের আলোচনা এখতাম করব। আজকের আলোচনা আপনাদের কি খারাপ লাগে? কোনো অসুবিধা হয়? খাজা গরিব নওয়াজ 2 বছর ওনার কাছ থেকে কোরআনের দরস নিলেন, ওনার কাছ থেকে বিদায় চাচ্ছেন, বলে আমাকে বিদায় দেন। বিদায় নিলেন। মক্কা হয়ে মদিনার হয়ে যখন ফেরত আসতেছেন, ওই মক্কার মধ্যে ওই উস্তাদের সাথে দেখা, আপনাদেরকে বলেছিলাম একবার, যিনি হাদিসের দরস ওনাকে দিয়েছেন, হযরত হুসামউদ্দিন বুখারী সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, বাবা ওই গেটটার মধ্যে দাঁড়াও। গোসে পাক অপেক্ষা করলেন। ওখানের মধ্যে গিয়ে খাজা গরিব নওয়াজ বলতেছেন আমাকে বিদায় দেন। ওনার উস্তাদ বলতেছেন, আমি দীর্ঘদিন মক্কার মধ্যে খেদমত করেছি হাদিসের, আজকে থেকে তুমি কিছুদিনের জন্য আমার ছাত্রদেরকে হাদিসের দরস দাও। গোসে পাকের
ফয়েজ নেবেন আরো পরে। খাজা গরিব নওয়াজ রাজি হয়ে গেলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে খানে কাবার পাশে, কেউ কেউ বলেছেন 2 বছর, কেউ কেউ বলেছেন 3 বছর। আমার রাসূলের হাদিসের দরস দিয়েছে বড় বড় মুহাদ্দিস মুফাসসিরদেরকে নিয়ে, বলুন সুবহানাল্লাহ। তখনও গরিব নওয়াজের বয়স 20 হতে 22 বছর, 20 হতে 22 বছর। সেখান থেকে বের হয়ে এবার আপন পীর ও মুর্শিদ খুঁজতেছেন। সেটা আজকে আর বলতে পারবো না, অন্য এক সময় সুযোগ হলে সে কথা বলবো। ওসমান হারওয়ানির দরবারে ছিলেন 20 বছর। আজকে যারা খাজা গরিব নওয়াজ নিয়ে বলে আল্লাহ নিয়ে মুখ ব্যঙ্গাত্মক করেন, দেখেন আপনি এলমে শরীয়ত শিখছে কয় বছরে? 8 বছরে। কয় বছর? আর ওসমান হারওয়ানির দরবারে পড়েছিলেন এলমে তাসাউফ শেখার জন্য 20 বছর। হুজুর হায়াত পেয়েছেন মোট 97 বছর। আলহামদুলিল্লাহ বলেন। কয় বছর? 97 বছর হুজুর কি পেয়েছেন? হায়াত পেয়েছেন। ওসমান হারওয়ানির দরবার আরেকদিন বলবো, পীরের সাথে কিভাবে দেখা, তিনি কি কি করেছেন, এটা বিশাল চমৎকার লম্বা কাহিনী আছে, দুঃখ বেদনার কথা আছে পীরের সাথে। ওনার পীর ওনাকে বিদায় দিলেন কখন দেখেন, একদিন ওনাকে নিয়ে যখন সফর করতে লাগলেন, জঙ্গলের মধ্যে একজন লোককে দেখতেছে কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে। ওসমান হারওয়ানি জিজ্ঞাসা করে, তুমি এত কাঁদো কেন? এখানে এইটা কঙ্কাল কিসের? মাটির নিচে কঙ্কাল দেখা যাচ্ছে, এটা কঙ্কাল কিসের? হুজুর, আমি একদিন এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, একজন যুবকের সাথে আমার দেখা। ওই যুবক আমাকে বলেছে, হুজুর আমাকে কিছু আল্লাহর বাণী শোনান, আল্লাহর কথা শোনান, আযাব ও গজবের কিছু কথা শোনান, যেন আমি আল্লাহকে ভয় করতে পারি। ওই ব্যক্তি বলতেছেন, আমি ওই যুবককে আল্লাহর কিছু বাণী শোনালাম, ভয়ের কিছু কথা শোনালাম। ওই যুবক আল্লাহর ওই কথা শুনে তার ভিতরে এমন ভাবে ভয় এসে গেছে, এমন ভাবে খৌফনাক হয়ে গেছে, সে মুহূর্তের মধ্যে থরথর করে কাঁপা শুরু করলো, একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে দেখা যায় সে এমন ভাবে নিজের ভিতরে শহীদ হয়ে গিয়েছে। তার ওই ভয়ের ভয়ানক কারণ থেকে তার শরীরের ভিতরে যে কম্পন সৃষ্টি হয়েছে, যে আগুনের সৃষ্টি হয়েছে, তার শরীরের মধ্যে গোস্ত অবশিষ্ট থাকে নাই। ওই ভয়ের কারণে তার শরীর থেকে মারা যাওয়ার সাথে সাথে গোস্তগুলা শরীর থেকে খসে পড়ে গিয়েছে। ওই ভয়ানক দৃশ্য দেখে আমি আর সামনের দিকে যেতে পারি নাই। আমি ওই জায়গার মধ্যে চিল্লা বানাইয়া আল্লাহর ভয়ে কান্না করতেছি, আল্লাহর দরবারে তওবা করতেছি। কবর জগতে কিভাবে থাকবো, কবরের আযাব নিয়ে আমি কান্নাকাটি করতেছি। বলে আজকে কয় বছর? বলে আমি আজকে এখানে 30 বছর পর্যন্ত এভাবে কাঁদতেছি। বলুন সুবহানাল্লাহ। ওসমান হারওয়ানি বলে যে, বাবা এখান থেকে তাড়াতাড়ি চলো, এখান থেকে তাড়াতাড়ি। তো উনি তো 30 বছর হয়ে গেছে, আরো কত বছর ওখানে কেঁদেছেন আল্লাহর ভয়ে, এটা আল্লাহই ভালো জানে। তো তখন খাজা গরিব নওয়াজকে ডাকলেন, নিজের পাগড়ি দিয়ে দিলেন। কে? ওসমান হারওয়ানি। ওনার একটা লাঠি ছিল আসা মোবারক, ওটা দিয়ে দিলেন। ওনার একটা শাল ছিল, ওটা দিয়ে দিলেন। দিয়ে ওনাকে যা যা দেওয়ার সবকিছু দিয়ে মদিনা শরীফে আমার রাসূল খাজা মঈনুদ্দিন, এই মঈনুদ্দিন, মদিনা শরীফ থাকার জন্য আসছো? মদিনা শরীফ তোমার থাকা দরকার নাই, তোমাকে আমি হিন্দুস্তান দান করলাম। যুদ্ধকারও দরকার কি, তারও আসা দরকার কি? নাউজুবিল্লাহ। খাজা গরিব নওয়াজের সেখানে লোক পাঠালেন। মন্ত্রী গিয়ে বলে যে, হুজুর আপনারা দূর থেকে আসছেন, আপনাদেরকে একটু মেহমানদারি করার জন্য বাচ্চা খবর দিছে। খাজা গরিব নওয়াজ বলে, আমার যাবার সময় নাই, কিছু খাওয়াইতে মন চাইলে সেখান থেকে এখানে নিয়ে আসো। সুবহানাল্লাহ। খানা নিয়ে আসলো। খাজা গরিব নওয়াজ খানার মধ্যে দেখে ওই লোকটাকে বলে, এখানে কিছু দিছো নি? সুবহানাল্লাহ। দিছে কি? দিছে কি? খাজা গরিব কিছু দিছো? না না হুজুর, কি দিব, আপনাদের জন্য খাসির গোশত নিয়ে আসলাম খাবার জন্য। খাজা গরিব নওয়াজ বলে, কিছু দাও নাই? বলে না। তিনি একটা পাত্র নিয়ে পাশে রাখলেন, আর দোয়া পরে বরকতময় জবান দিয়ে যখন ফুৎকার দিলেন, সুবহানাল্লাহ, বরকতময় জবান দিয়ে যখন ফুৎকার দিলেন, দেখা যায় ওই খানার ভিতর থেকে অটোমেটিকলি বিষ বের হয়ে ওই বিষ পাত্রের মধ্যে জমা হওয়া শুরু করলো। আর খাজা গরিব নওয়াজ বলে, তুমি বলেছো কিছু দাও নাই, বিষ উঠছে কোত্থেকে?
এই অবস্থা দেখে ওই রাজার সাথে যত প্রজারা ছিল গরিব নওয়াজের এই কারামত দেখে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া তো বিষ খাবালিও না মরে, আর দেশত ইয়া বিষ খাবালিও, বিশু তো বেজাল, বিশু তো কি বেজাল দিতে 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 এতে বিষ খালি মেডিকেল নিবে টাইম নদ্দু জাগাত মরে যেতে গই। ইয়া বিষে কিনা খাই এনে 2-3 ঘন্টা বাদে মেডিকেল গেলেও কি হয়ে যায় গই, গম হয়ে যায় গই। তাহলে বুঝো যাতে বিশু তো কি আছে, হ্যাঁ সার্টিফিকেট কি বেজাল। এজন্য হক্কানি ওলি যেখানে আছে বেজালও সেখানে আছে কি নাই, কিন্তু সেখান থেকে পার্থক্য করে যদি আমরা চলতে পারি আমাদের তকদির সুন্দর হবে। আমি ছোট করে একটা কথা বলবো, আপনাকে পুলিশে ধরলো, আপনি যদি বলেন আমি অমুক, তার যদি ক্ষমতা থাকে পুলিশ আপনাকে থানা পর্যন্ত নিতে পারবে না, তাড়াতাড়ি ছেড়ে দিবে। হয়তোবা ক্ষমতা হারসলের হত্যা না হয়তো মানুষই বের, তাড়াতাড়ি ছাড়বে, ডিস্টার্ব না করিস, ছাড়বে না, দলিল লাগবে না, হনো শেয়ার লাগবে না। আপনি যাকে ভালোবাসেন ক্ষমতায়, সে আপনাকে কমিশনার না বানাক, এমপি না বানাক, এতটুকুন পর্যন্ত যদি প্রশাসন বুঝতে পারে সে চেয়ারম্যানও না, কমিশনারও না, কিছু না, সাধারণ তাদেরকে ভালোবাসে, এই মোহাব্বত গলিয়ে দ্রুত পুলিশের ক্ষমতা নধরেছে, কখনো লাইন থাকতে নেই, তার লাইন আছে স্যার, ঠিক না বেটি? অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আমার গোসে পাককে যদি ভালোবাসতে পারেন, খাজা গরিব নওয়াজকে যদি ভালোবাসতে পারেন, গৌসুল আজম মাইজভান্ডারীকে যদি ভালোবাসতে পারেন, আমার হচ্ছে গরিবুল্লাহ শাহ, শাহজালাল, শাহপুরা 360 আউলিয়াকে যদি ভালোবাসতে পারেন, গাজী শেরে বাংলাকে যদি মহব্বত করতে পারেন, কিয়ামতের ময়দানে যারা নবীর ওয়ারিস হিসাবে নবীর লাওয়ায়ে হামদের নিচে দায়িত্ব পালন করবে, ওই লোককে যদি ভালোবাসতে পারেন, জাহান্নামের ফেরেশতারা ধরলেও যখন শুনবে এটার সাথে খাজা মাইনুদ্দিনের সম্পর্ক, এটার সাথে গৌসে পাকের সম্পর্ক, এটার সাথে গৌসুল আজম মাইজভান্ডারীর সম্পর্ক, জাহান্নামের ফেরেশতা বলবে ধরিও না, ধরে এটাকে জাহান্নামে রাখা যাবে না, এদের সাথে বেলায়েতের বলি আল্লাহর মুহাব্বতের বান্দাদের সম্পর্ক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসান দস্তগীর হুজুর খাজা গরিব নওয়াজ, মারহাবা, গৌসুল আজম মাইজভান্ডারী, মারহাবা। 24 তারিখ 24 জানুয়ারি মাইজভান্ডার দরবার শরীফ উরসে পাক মহান জিয়ারতের উদ্দেশ্যে সবাই যাবেন। যাইতে না পারলে যে যেখানে আছে সেখান থেকে সালাম ইসালে সওয়াব পৌঁছাবেন, আল্লাহ কবুল করুন। আমি আর আজকে কথা লম্বা না করি, অনেক কথা বলে ফেলেছি। আমার বড় ভালো লাগতেছে আপনারা আমার মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে, আমি তো শুধু ওসিলা মাত্র, আমার খাজা গরিব নওয়াজের এই মাহফিলে যে আপনারা বসেছেন, নিয়ত যদি শুদ্ধ থাকে এটার যাজা আপনারা হাতে হাতে পাবেন, আল্লাহ কবুল করুন। অনেক ভাই আজকে দোয়া চেয়েছেন, মোনাজাতের মধ্যে তাদের কথা বলে দেখো না, জাফুরে গিয়ে কোন বিয়াগুন আছে দোয়ার হাদিয়ে দিয়ে দেখো না, বিয়াগুন টিয়া আলহামদুলিল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ ইতাল্লাইবা অলি আল্লাহ জিকির করলে এতে বাতে না মরে, মাতো না, অলি আল্লাহ জিকির করলে এতে জোন অলি আল্লাহরে গাল দে সব এতে গাল হাইতে হাইতে দিন যার গই, খানাও নাই, এর ফল কিছু নাই। আর যারা অলি আল্লাহর মহব্বত করে বহুত হুজুর আছে দে, ফজর দামানসার মাজারে যায় না, জাদা হাইলে এলে বহুত নো আছে। বিয়াগুন তো আর বড় ওজন, বিয়াগুন কি বড় বড় আলামত পারেন না, মাতন না পারেন না, তো বিয়াগুন যাতে বড় বড় আলামত না পারেন তো এলে সদু কোনো জোর যায় না, মানসার মাজারত যায় না, মানুষ দোয়া সার গো লইয়া মিলাদ কে একখানে মারি দিলি, এটা আল্লাহর বোধ ফয়সালা মহব্বতের মানুষ যাদ দেয় দোয়াল্লাই আসে না নাই, এই তো খুশি হয়ে নেই তারা 1000 গল্লা দিয়ে 500 নিয়ে গিয়ে হদ ইতো 1000 টাকা আর গড়ে চলিব তো আজি আসে না নাই। ইতাল্লাই অলি আল্লাহর দরবারে যারা যায় এদেরকে আল্লাহ নিয়ামত ভরপুর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুন, উপস্থিতিকে কবুল করুন। যারা বিভিন্নভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের এই মাহফিলে শরীক শামিল হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। ইয়া নবী সালাম হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, आपके होकर
जिजे हम नाम ना में पर मरे हम, जब क़यामत में उठी हम अर्ज़ो इस तरह करें हम, या नबी सलाम।